হ্যাঁ সমস্যা না আসেন মানুষ তো আমরা কি বলেন ভয় পান গেল ভাই এই জাতি খুব ভয় পায় আসেন সামনে আসেন সব এখানে এক জায়গায় দাঁড়ান সব সামনে আসেন না আসেন সমস্যা নেই আপনি আসুন কত জায়গায় আসেন দাঁড়ান এ বাবু আসো আসো বাবু আসো আসো দে তোমার নাম কি কি নাম বলো বলতে পারে না মাটির নিয়ে বালা করে কথা বলতে পারে না ভালো করে মাছ বাজে। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছে ভাই কি বলেন আমি আল্লাহ বলি ভগবান বলি ঈশ্বর বলি সব বলে কে বলেন একজনের উপরওয়ালা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন বলে এই হাত এই মাথা এই চোখ কে দিছে বলেন আল্লাহ আল্লাহ তাআলা দিছে বলে এক সময় এই যে বাচ্চা 5 বছর আগে ছিল না ছিল 5 বছর আগে জমিনে ছিল না ঠিক তেমনি ভাবে একসময় আমরাও ছিলাম না আমাদের পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে না বলেন যেরকম পাঠাইছে আর জমিনে বুকে আইসা পাহাড়ের পর্বতে আমরা কাজ কাম করতেছি জীবনযাপন করতেছি হায়াত শেষ হায়াতের জিন্দেগি শেষ মরলাম বলে আমাকে কেউ জানাজা দিল কেউ আগুনে পড়লো কেউ খারাপ মাটির দিয়ে গাড়ি দিল বলে আমার শেষ আমার অস্তিত্ব শেষ বলে এটি কি আমাদের মূল্যের জীবন মাকসাদ বলেন এটা কি মূল উদ্দেশ্য আমার বলে না আসেন ভাই আমার তো মূল উদ্দেশ্য হলো বলে মাঝখানে 60 70 80 90 100 বছর আমি হায়াতের জিন্দেগি পাইলাম হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়াইয়া মওত হলে মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যেমন ওয়াদা রাখছেন জান্নাত আমাদের দিয়ে দিবেন যদি জান্নাত আমি না মানি তাহলে তো আমাকে তো স্বর্গ বলতে হবে ভাইজান কি বলেন হ্যাঁ তাহলে স্বর্গ নরক আমরা সবাই বিশেষ করি জান্নাত আর জাহান্নাম বিশেষ করি হ্যাঁ মূল কথা উপরওয়ালা সৃষ্টিকর্তা ওনাকে আমার চিনা চাই কি বলেন ভাইজান চিনা চাই আর চিনার জন্য মেহনত করা আছে বলে যে এটার নাম তো দা এটা আপনার নাম কি বলেন বলেন দা আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে এটাকে দা বলে দা বলে বা দা বলে না এই দাদার কাজ কিন্তু আমি করতে পারবো না না পারার কারণ কি এটার পিছনে মেহনত নেই ভাই এটার পিছনে আমার শ্রম নাই যখন কিনা এটার পিছনে আপনি শ্রম দিচ্ছেন আপনি এটা ধুমসে কাজ করতে পারবেন আমার দ্বারা হবে না হ্যাঁ এই জন্য আমি জান্নাতমুখী হওয়ার জন্য উপরওয়ালার সাথে সম্পর্ক জড়ানোর জন্য আমাকে মেহনত দরকার কি বলেন বলে একটা মানুষ ঠাস করে হঠাৎ করে উপরের সাথে সম্পর্ক জড়াতে পারবে না একটা মেহনত দরকার আছে না বলেন এই বর্তমানে আমার সবচেয়ে সুন্দর রাস্তা সবচেয়ে সুন্দর মেহনত সহজ রাস্তা হলো দাওয়াত তবলিগের সাথে সময় লাগানো এই জন্য দাওয়াত তবলিগের সাথে আমরা সময় লাগাতে পারি না বলেন ইনশাআল্লাহ ভাই বলে দাওয়াত তবলিগের সাথে আমি 3 দিন সময় লাগাবো আমি 40 দিন সময় লাগাবো 120 দিন সময় লাগাবো মওত পর্যন্ত এই কাজে সময় লাগাবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ লাগাবো আর পাশাপাশি কি করবো ভাই যতক্ষণ আমি লাগাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা হুকুমতগুলো আমি পালন করবো ইনশাআল্লাহ বলে আমার উপরওয়ালা যখন আজানের আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মুসলমান জাতির জন্য এই 5 ওয়াক্ত নামাজ যেখানে আজান হবে ওখানে আমি ওযুর সহিত তাকবীরের সহিত জামাত আকারে নামাজ পড়ব ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ভাই বলেন বলে আর আমি ভাই তো মনে বদ্ধ ধর্ম বলেন না বলে কোনো সমস্যা না আমরা মানুষ বলে ব্যক্তিকে ঘৃণা করা না পাপকে ঘৃণা কথা বলা হয়েছে বলে ওনাদের ধর্ম আছে না ভাই বলেন বলে ওনাদের ধর্ম স্টাডি করুক ওনার ধর্ম চর্চা করুক বলে উনি এক সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যকে পেয়ে যাবে কি ভাই পাবে না বলে ওনাদের ধর্মের মধ্যে অনেক মানুষ আছে অনেক ধর্মগুরু আছে যা কিনা সত্যকে খুঁজতে গিয়ে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে এরকম ইতিহাস আপনার জানা আছে না ভাই জানা আছে সত্যকে বোঝা আমার মালিককে চিনা মালিকের মানুষকে বোঝা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই এই জন্য আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ফরজ নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ কে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বলে মিথ্যা কথা বলবো না বড়দের সাথে বেদবি করবো না পিতা মাতাকে আঘাত করবো না পিতা মাতার সাথে আমরা ধূমফিত কথা বলি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা মানুষটা অনুযায়ী চলার তৌফিক দান করেন সবাই আমিন বলেন আমিন